হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যালফাবেট, যেটা আমরা বাংলাতে বলি ইংরেজি বর্ণমালা। তো আমরা জানি সকলেই যে ইংরেজি বর্ণমালা যে টোটাল ২৬টা অক্ষর আছে। সেই ২৬টা অক্ষরের মধ্যে আমরা দেখেছি কখনো কখনো যে আমরা কিছু ভয়েলও দেখতে পাই, এর মধ্যে কিছু কনসোনেন্ট আছে এবং কিছু সেমি ভয়েলও আছে। সেইগুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব যে টোটাল ২৬টা লেটার, যেটাকে আমরা অ্যালফাবেট বলি ইংরেজিতে, সেই লেটারের মধ্যে আজকে আমরা ভাওয়েল নিয়ে প্রথমে আলোচনা করব। সেটা হচ্ছে প্রথমে ভাওয়েল কাকে বলে। ভাওয়েল কাকে বলে যদি আমরা তখনই বলি, তখন আমাদের কি একটি উচ্চারণ ধ্বনি, এই ধ্বনিগুলি কণ্ঠনালীর কোনো বাধা ছাড়াই উৎপন্ন হয়, যার ফলে শ্বাস প্রশ্বাস অবাধে প্রবাহিত হয়। যে তাহলে কি বললাম, যে এটা হচ্ছে কোনো কণ্ঠনালীর কোনো বাধা ছাড়াই আমরা ভাওয়েলটাকে মানে বলি। যেমন এ এ এটা বলছি, কণ্ঠনালীর কোনো বাধা ছাড়াই আমরা এটা উচ্চারণ করছি, বা ইটাও তাই, বা আইটাও তাই, ওটাও তাই, ইউটাও তাই। তাহলে টোটাল আমরা যে ভাওয়েল ভাওয়েল তাহলে আমরা টোটাল অ্যালফাবেটের মধ্যে 5 প্রকার, 5টা দেখতে পাই, যেমন এ, ই, আই, ও, ইউ। আর বাকি যেগুলো আছে সেগুলো কনসোনেন্টের মধ্যে আমরা পাই। যেমন কনসোনেন্ট, তাহলে কনসোনেন্টটাকে কাকে বলবো? তাহলে কণ্ঠনালীর কনসোনেন্টটাকে আমরা বলবো যে কণ্ঠনালীর বন্ধনটাকেই, অর্থাৎ কণ্ঠনালী থেকে যেটা আমরা মানে উচ্চারণ করি। ঠিক আছে, যেমন যদি আমি এখানে বি উচ্চারণ করি, বিটা হচ্ছে একটা কনসোনেন্ট, তাহলে বি যদি আমরা উচ্চারণ করে থাকি তাহলে সেই বিটা হচ্ছে আমরা কণ্ঠনালী থেকেই আমরা উচ্চারণ করছি, যার কারণে বি একটা কনসোনেন্ট। তাহলে প্রথমে কি বললাম, ভাওয়েল। ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ, এই যে 5টা ভাওয়েল আছে, আর বাকি আছে কনসোনেন্ট। তাহলে এই যে টোটাল 26টা লিটারের মধ্যে আমি যদি 5টা ভাওয়েল বাদ দিই তাহলে 21, তাহলে 21 হচ্ছে কনসোনেন্ট। তাহলে 21 কনসোনেন্ট, এই 21টা হচ্ছে কনসোনেন্ট। এই কনসোনেন্টের মধ্যে আমরা আবার দেখব যে দুটো সেমি ভয়েল আছে। দুটো সেমি ভয়েল কি কি আছে? একটা আছে ওয়াই আর ডাব্লিউ। তাহলে ওয়াই এবং ডাব্লিউ হচ্ছে সেমি ভয়েল। কেন এই দুটোকে সেমি ভয়েল বলে? কারণ কখনো কখনো আমরা এই যে ওয়াই এবং ডাব্লিউ কে স্বরবর্ণ হিসেবে ব্যবহার করি, আবার ব্যঞ্জন বর্ণ হিসেবে ব্যবহার করি। তাহলে কখন কোথায় ব্যবহার করা হয় সেটা আমরা একবার একটু দেখে নিই, যে সেমি ভয়েলটা কোথায় ব্যবহার করা হয়। সেমি ভয়েল আমি যদি ওয়াই এবং ডাব্লিউ কে যদি ব্যবহার করি তাহলে দেখব তাহলে সেমি ভয়েল তাহলে আমরা তখনই মানে বুঝতে পারবো যে সেমি ভয়েল যখন আমি ব্যবহার করব, কখনো কখনো যেমনটা বললাম যে কনসোনেন্টের আগে এবং কনসোনেন্টের সময় কখনো ব্যবহার করা হয়, কখনো ভাওয়েলের সময় ব্যবহার করা হয়। তাহলে এই যে ইয়কটা লিখলাম, এই ইয়কটা এবং ওয়েকটা লিখলাম, তাহলে আমরা এর আগে কি বলেছি যে সেমি ভয়েল কি কি আছে? সেমি ভয়েলস কি আছে? একটা আছে ডাব্লিউ আর একটা ওয়াই, এই দুটো হচ্ছে সেমি ভয়েল। ঠিক আছে, তাহলে দুটো সেমি ভয়েলের মধ্যে তাহলে আমি যদি ওয়াই এবং ওয়াই এবং ডব্লিউ কে যদি আমি সেমি ভয়েল বলি, তাহলে আমি একটু আগেই বলেছি যে কখনো কখনো স্বরবর্ণ হিসেবে ব্যবহার করা হয়, আবার কখনো কখনো ব্যঞ্জন বর্ণ হিসেবে ব্যবহার করা হয়। তাহলে এই যে কখন ব্যবহার করা হয় সেটা একটু জেনে নিই। যে প্রথমে দেখতে হবে যে তোমার যে ভয়েল যেটা আছে, ভয়েলের আগে যদি ওয়াই এবং ডাব্লিউ যদি লেখা থাকে তাহলে আমরা সেটাকে কনসোনেন্ট বলবো। কি বলবো? কনসোনেন্ট। তাহলে কি বললাম, যে ভয়েলের আগে ওয়াই এবং ডাব্লিউ যদি লেখা থাকে তাহলে আমরা সেটাকে কি বলবো? কনসোনেন্ট বলবো। আর যখন দেখব যে ভয়েলের পরে ডাব্লিউ এবং ওয়াই যদি লেখা হয়, এখানে যেরকম ইউ আছে, ইউ একটা ভয়েল, এখানে ই একটা আছে, ই একটা ভয়েল, তাহলে এই দুটো ভয়েলের পরে যদি ডাব্লিউ এবং ওয়াই লেখা থাকে তখন আমরা সেটাকে কি বলবো? ভয়েল বলবো। ঠিক আছে, তাহলে বুঝাতে পারলাম যে কনসোনেন্ট কখন মানে ডব্লিউ এবং ওয়াই হিসেবে কনসোনেন্ট কখন ব্যবহার করা হয়, এবং ভাওয়েল হিসেবে ডব্লিউ এবং ওয়াই কে কখন ব্যবহার করা হয়, সেটাই আমরা এখানে তুলে ধরলাম। এইবারে যে জিনিসটা সেটা হচ্ছে তোমাদের যেগুলো জানতে হবে, যে আমি আগেই বলেছি
যে টোটাল 26 কি আছে অ্যালফাবেট আছে, 26 অ্যালফাবেট আছে। তাই 26 অ্যালফাবেটের মধ্যে আমরা কি 5টা ভাওয়েল পেয়েছি আর কি 21টা কনসোন্যান্ট পেয়েছি, 21 কনসোন্যান্ট পেয়েছি। তাহলে এই যে টোটাল 21 কনসোন্যান্ট পেয়েছি, সেই 21 এর মধ্যে আমি আবার দুটো সেমি ভয়েল পেয়েছি, দুটো সেমি ভয়েল দুটো হচ্ছে ডাব্লিউ এবং ওয়াই। তাহলে টোটাল কনসোন্যান্ট কটা হলো? টোটাল কনসোন্যান্ট তাহলে আমি 90, যেটা একদম পুরো মানে ফিক্সড যে 90 হচ্ছে 19ই হচ্ছে তোমার কনসোন্যান্ট আছে, আর দুটো হচ্ছে সেমি ভয়েল আছে। এই হচ্ছে টোটাল ভয়েল নিয়ে আমরা ভয়েল এবং কনসোন্যান্ট নিয়ে আলোচনা করলাম, এবং সেমি ভয়েলটাকে নিয়েও আমরা আলোচনা করলাম। এইবার যেটা আছে সেটা হচ্ছে যে অ্যালফাবেট নিয়ে টোটাল। তাহলে আমরা অ্যালফাবেট মানে আমরা কি বুঝলাম? অ্যালফাবেট মানে আমরা টোটাল বাংলাতে যেটাকে আমরা বলি ইংরেজি বর্ণমালা। আর ইংরেজি বর্ণমালার মধ্যে তাহলে ভয়েল, ইংরেজি বর্ণমালার মধ্যে ভয়েল, কনসোন্যান্ট এবং সেমি ভয়েল এইগুলো আমরা দেখতে পাই। যে প্রথমে আমি যেগুলো বলেছি এখন আবার একটু রিপিট করে দিই, যে একটি উচ্চারণ ধ্বনি ভয়েল তাকে বলবে যে একটি উচ্চারণ ধ্বনি এবং এই ধ্বনিগুলো কণ্ঠনালীর কোনো বাধা ছাড়াই উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে ভয়েল কাকে বলে? ভয়েল আমরা কণ্ঠনালীর কোনো বাধা ছাড়াই আমরা ভয়েলটাকে মানে বলতে পারি বা উচ্চারণ করতে পারি। যেমন টোটাল ভয়েল এ ই আই ও ইউ, যখনই আমরা ভয়েল এ ই আই ও ইউ যখনই আমরা উচ্চারণ করি তখন আমরা কণ্ঠনালী ছাড়াই আমরা সেটাকে খুব সহজেই প্রতিধ্বনিত করতে পারি। তারপরে কনসোন্যান্ট যেগুলো আছে, কনসোন্যান্ট গুলো আমরা কণ্ঠনালীর বন্ধন দিয়েই কণ্ঠনালী দিয়েই আমাদের উচ্চারণ করতে হয়। তাহলে কণ্ঠনালী দিয়েই আমাদের কনসোন্যান্টটাকে উচ্চারণ করতে হয়, যার কারণে কি যে এই কনসোন্যান্ট গুলো তোমার বলতে গেলে যে কণ্ঠনালীর বন্ধন দিয়েই আমরা কনসোন্যান্ট গুলোকে উচ্চারণ করি। আর সেমি ভয়েল কি কখনো কখনো স্বরবর্ণের ক্ষেত্রেও সেমি ভয়েল ব্যবহার করতে পারি, আবার ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। টোটাল আবার একটু বলে দিলাম। ঠিক আছে, এখানে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় সেটা তোমরা আমাকে আবার একবার বলবে এবং কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।